কোরআন শরীফে যে আযাব গজবের কথা আছে অধিকাংশই কাফেরের জন্য। অধিকাংশই কার জন্য? যেহেতু কোরআন শরীফে আছে, আমাদের ভাইয়েরা যারা ডাইরেক্ট অ্যাকশন পার্টি, কাফেরের আযাবের কথা দিয়ে মুসলমানকে ভয় লাগায়। যে শাস্তিগুলো বর্ণিত আছে জাহান্নামের, কিন্তু মূলত কাদের? কাফেরদের। ওই কাফেরদের শাস্তির কথা বলে বলে ভয় লাগায় কাকে? মুসলমানকে। যেমন যারা একটু দ্বীনের পথে চলা মানুষ, আপনারা বা আলেম মানুষ বুঝবেন, কেউ একটু হাসতে দেখলে, যারা একটু কোরআন শরীফ পারে, হুজুর হুজুর ভাব, তারা কোরআনে পাকের একটা আয়াত বলে, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু, কি বলেন কিনা ভাই? কম হাসেন, বেশি কাঁদেন। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে এই কথাটা আছে, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ভাই কোরআনে পাকে আছে কম হাসবেন, বেশি কাঁদবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভীর মতো পৃথিবী বিখ্যাত এই মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আলেম, মুজাদ্দিদ, তিনি বলেন, আরে বাবা তুমি কার কথা, কোন জায়গার কথা কোন জায়গায় নিয়ে আসছো? কোরআন শরীফের এই আয়াত, এটা তো দুনিয়ার কারোর জন্য না, এটা তো কাফেররা যখন জাহান্নামে জ্বলতে থাকবে, কঠিন শাস্তির মধ্যে থাকবে, তাদেরকে আরো শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে গিয়া বলবে, কাফের মুশরিকরা বেশি হাসবা না, বেশি হাসবা না, অল্প হাসো, কান্নাকাটি বেশি করো। মুআজ্জাজ হাজিরিন, ভারতের এক মস্ত বড় বুজুর্গ ছিলেন মুহিউস-সুন্নাহ শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি কোথাও বলতেন যে ভাইয়েরা 3 মিনিট দিনই কথা হবে, 5 মিনিট কথা হবে। ঠিক 3 মিনিট, ঠিক 5 মিনিট কথা বলে বলতেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বয়ান শেষ। সবাই আশ্চর্য হতো, 3 মিনিটে বয়ান হয়? আর হুজুর 3 মিনিট বললে সত্যি সত্যি 3 মিনিটের মাথায় আবার শেষ করে? এমন হুজুর তো দেখি নাই। 5 মিনিট বলছে, 5 মিনিটের মধ্যেই বয়ান শেষ। তখন হযরত বলতেন, কেন ভাই, ডাক্তার যে ইনজেকশন দেয়, ইনজেকশন তো ঘন্টা ঘন্টা দেয় না, অল্প সময় দেয়, এতে কি উপকার হয় না? যদি কয়েক সেকেন্ডের ইনজেকশনে উপকার হয়, হযরত বলতেন আল্লাহ দ্বীনের কথা 3 মিনিট 5 মিনিটে কি উপকার হবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বীনি মজলিস, দ্বীনি বৈঠক, দ্বীনি কথা, বিশাল মাহফিলের মধ্যে সবগুলো কথা সবার জন্য হেদায়েতের উসিলা হয় না। একটা কথা হয়ে যায়, 2টা কথা হয়ে যায়, পুরা বয়ানে একটা কথা কারো এতটা লাগে দিলের মধ্যে, তার জীবনের মোড় ঘোরার জন্য ওই একটা কথাই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের আজকের এই মজলিসকে আমাদের হেদায়েতের উসিলা হিসাবে কবুল ফরমান। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বনি ইসরাইল ৭২ ভাগে বিভক্ত ছিল, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তাহলে কারা নাজাত পাবে, কারা মুক্তি পাবে? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার রাস্তায়, আমার পথে, আমার সাহাবীদের পথে যারা থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। এখানে লক্ষণীয় বিষয়, ৭৩ ভাগ হবে, কাফের মুশরিক ভাগ হবে না, মুসলমান। এই ভাগগুলো কিসের? মুসলমান। সবার কালেমা কি ভিন্ন ভিন্ন না একই কালিমা? একই কালিমা। কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, রসুল এক, কাবা এক, রওজা এক। এই মানুষগুলো ভাগ হয়ে যাবে। এই মানুষগুলো যে ভাগ হবে, ৭৩ ভাগ, 1 ভাগ মুক্তি পাবে, এই হাদিসে যেভাবে আছে। তাহলে অন্য ৭২ ভাগওয়ালারা কালেমা কি ভুল না কালেমা সহি? কালেমা সহি।
তারা কি কোরআনের কথা বলবে না তাওরাত, জাবুর, ইনজিল? কোরআন। হাদিস অন্য কিছু বলবে না নবীর হাদিস বলবে? তাহলে নবীজির হাদিস বলবে, এই কোরআন বলবে, এই কাবার কথা বলবে, এই রওজার কথা বলবে। এত সত্ত্বেও নবীজি তাদেরকে বললেন এরা গোমরাহ, এরা পথভ্রষ্ট। নবীজি বললেন একটা জামাত, এদেরকে আল্লাহ পাক মুক্তি দিবেন। এখানে আসার বিষয়, খুশির বিষয় হলো এই, পুরো পৃথিবীর সমস্ত মুহাক্কিকিন যারা এলমের জগতে মহামনীষী, সাহাবাই কেরাম থেকে নিয়ে এই পর্যন্ত, তাদের সমস্ত হক্কানি আলেমদের মত হলো বাকি 72 ফিরকা, যাদেরকে নবীজি আমার উম্মত বলে পরিচয় দিয়েছেন, যারা এই কালিমাওয়ালা, এই কোরআনওয়ালা, বিভিন্ন ভুল বিচ্যুতির কারণে তারা প্রথম গ্রুপে অন্তর্ভুক্ত না হয়ে অন্যান্য দলভুক্ত হলো, এরা নবীর উম্মত, এরা মুসলমান। কিয়ামতের দিন আল্লাহ পাক এদের সকলকে মুক্তি দিয়ে দিবেন। নবীজি তো বলছেন এরা জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাবে কিয়ামতের আগে, যার যার যত আযাব, গজব, শাস্তি যা হওয়া দরকার সব হবে। একদল মুক্তি পাবে মানে তারা 1 সেকেন্ডের জন্য কবর জগতে কোনো শাস্তির সম্মুখীন হবে না। বাকিরা শাস্তি পেয়ে পেয়ে যার যখন মেয়াদ শেষ হবে। এই আয়াতের এই ব্যাখ্যার অনেক দলিল, 2টা দলিল বলবো। একটা কোরআন শরীফের আয়াত, আরেকটা বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী, রাসূল, আলেম, শহীদ যাদের সুপারিশ করার অধিকার আছে, থাকবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন যাও দেখো তো, খুব খেয়াল করবেন, জাহান্নামে কোনো ঈমানদার নাই তো? তারা জাহান্নাম থেকে খুঁজতে যাবে কাফের না মুসলমান? বুঝে গেল, মুসলমান জাহান্নামে গেছে অন্যায় অপরাধের কারণে। আল্লাহ পাক বলবেন যাও এদেরকে তুলে তুলে নিয়ে আসো। এরা এই জাহান্নামের ভিতর সুপারিশকারীগণ ঘুরতে থাকবে, জাহান্নামের আগুন তাদের একটা পশমও পোড়াতে পারবে না। এরা তাদেরকে যতটুকু দেখবে ঈমানের অস্তিত্ব আছে, সুপারিশ করবে, আল্লাহ পাক এদের সকলকে মুক্তি দান করে দেবে। আর আছে আল্লাহ আর নাই, আল্লাহ পাক বলবেন আছে তোমরা দেখো নাই, এবার আমার পালা। হাফেজ সাহেবের সুপারিশ, মৌলানা সাহেবের সুপারিশ, হাজী সাহেবের সুপারিশ, মা বাবার সুপারিশ, ওস্তাদের সুপারিশ, এলাকাবাসীর সুপারিশ শেষ হওয়ার পর, এই হলো নবী, রসুল, আলেম, শহীদদের সুপারিশ শেষ। এবার আল্লাহ পাক বলবেন এবার আমার পালা। জাহান্নাম থেকে আল্লাহ পাক একে একে 3 বার অনেকগুলো মানুষ, যেগুলো জাহান্নামের আগুনে পুড়ে একদম কয়লা হয়ে গেছে, সেগুলো আল্লাহ পাক নহরুল হায়াতে ফেলবেন। ওই আল্লাহ পাকের ওই নহরের পানিতে এদেরকে আল্লাহ পাক এক নতুন সুন্দর নিখুঁত স্বাস্থ্য, একটা জীবন দিবেন। এদের পিঠের পিছনে একটা সিল দিবেন, উতাকাউর রহমান। রহমান যাদেরকে বিশেষ ক্ষমতা বলে, ইমানের থাকার কারণে এদের সকলকে নাজাত দিয়ে দিলেন। তাহলে এরা কি 72-এর মধ্যে 73-এর মধ্যে একদম প্রথম বিনা হিসাবে জান্নাতি গ্রুপ না অপরাধী গ্রুপ? কিন্তু শেষমেশ কি জাহান্নামে থাকলো না মুক্তি পাইল? মুক্তি পাইল। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ। কোন কিতাব? এক কিতাবুল ঈমানে আছে।
সূরা দোহার মধ্যে আপনারা আলেমদের কাছে শুনেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক নবীজিকে বলেন, আমি আপনাকে এতটা দিব, এত কিছু দিব, আপনাকে আমি খুশি করে দেব। এই আয়াতের তাফসিরে মারিফুল কোরআন, বায়ানুল কোরআন, তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মাআনি সহ ইবনে কাসির সহ বড় বড় বহু তাফসিরে কি আছে, নবীজি কান্না করতেছেন কিয়ামতের দিন, করবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক হযরত জিবরিল আমিনকে পাঠাবেন, যাও তো আমার নবী কেন কান্দে? গুনাহগার উম্মতের জন্য কান্দে। তাহলে গুনাহগার উম্মত কারা? যারা ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়ে জান্নাতে চলে গেছে তারা, না 72 পার্টি? 72 পার্টি যেগুলোকে ওই হাদিসে বলা হইলো তারা সবাই কোথায়? জাহান্নাম। আল্লাহ পাক বলবেন, জিবরিল যাও, ইযহাব ইলা মুহাম্মদ, আমার নবীর নিকট যাও, গিয়ে বলো সাইয়ুরজিকাল্লাহু তাআলা, শীঘ্রই অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে খুশি করবেন, আপনি কান্না বন্ধ করেন। আচ্ছা, আপনি কি হলে খুশি হবেন? নবীজি তখন বলবেন, শেষ কথা, আমার উম্মত যেগুলো ইমানদার, হাজার ভুল বিচ্যুতি করে থাকুক, সমস্ত উম্মত যাদের অন্তরে ঈমানটুকুন ছিল, আজকে যদি আল্লাহ পাক তাদেরকে মুক্তি দেন তাহলে আমি খুশি হব, না হলে আমি খুশি হব না। আল্লাহ না বলছেন আমারে খুশি করবেন, এই ব্যতীত আমার খুশির কোনো ঔষধ নাই। এক কবি বলছিল, মেরা দিল তড়প রাহা হ্যায়, মেরা জল রাহা হ্যায় সিনা, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। ভাইরা, আমার বুক জ্বলছে, আমার বুক ধড়ফড় করতেছে, আমি অনেক অসুস্থ, আমার এই রোগের ঔষধ কিন্তু পৃথিবীতে কোনো ফার্মেসিতে নাই, এক জায়গায় আছে, আমাকে মদিনায় নিয়ে যাও, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার এই ঔষধ পৃথিবীর কোনো লাইব্রেরিতে, ফার্মেসিতে নাই। নবীও বললেন, আল্লাহ আপনি আমাকে বলছেন খুশি করবেন, আমাকে খুশি করার একটাই পদ্ধতি, আমার উম্মতের মুক্তি দিয়ে দেন। সমস্ত উম্মত আজকে মুক্তি পাইলে আমি খুশি হব। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, আপনার চাওয়া মঞ্জুর, আমি আপনার উপরে ঈমান আননেওয়ালা সমস্ত উম্মতের মুক্তির ব্যবস্থা করে দিলাম। এইবার জিজ্ঞেস করবেন, আরাজিতা ইয়া মুহাম্মদ, এবার রাজি হইছেন, খুশি হইছেন আপনি? নবীজি বলবেন, ইয়া রাব্বি রাজিতু, হে আমার প্রিয় আল্লাহ, আমি খুশি হইছি। এই হাদিস থেকে কি বোঝা যায়? আজকে যারা ভুল বিচ্যুতিওয়ালা মুসলমান, এরা কি চিরকালের জাহান্নামী না অস্থায়ী জাহান্নামী? অস্থায়ী জাহান্নামী, অস্থায়ী। আল্লাহু আকবার। নবীজির রওজা শরীফের পাশে সোনালী অক্ষরে লেখা আছে, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, কিয়ামতের দিন আমার সুপারিশ ওই সমস্ত মানুষদের জন্য যারা আমার উম্মতের কবিরা গুনাহ করে কিয়ামতের দিন আটকা পড়ে যাবে, কিন্তু এরা ঈমানদার। আমি ঘোষণা দিলাম, আমি সুপারিশ করে এদের সকলকে জান্নাতে নিয়ে যাব। আরেক হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কিয়ামতের দিন এক এক নবী আরেক নবীকে বলবেন, যান আল্লাহ পাক কি হিসাব নিকাশ শুরু করতে বলেন। লম্বা ঘটনা। সর্বশেষ নবীজিকে বললে নবীজি বলবেন, হ্যাঁ আমি যাই, আল্লাহর দরবারে যাই বলি, গিয়া তিনি সেজদায় লুটায় পড়বেন। আল্লাহর দরবারের সামনে সেজদা। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে আমার নবী আপনি মাথা উঠান। নবীজি উঠাবেন না।
এইবার সেজদা অবস্থায় নবীজিকে আল্লাহ পাক বলবেন সাল তুতা, বুঝছি আপনি কিছু চাইবেন না, ঠিক আছে আপনি মাথা উঠান, যা চাইবেন আপনাকে তা দেওয়া হবে। নবীজি মাথা মোবারক উঠাবেন না, আল্লাহ পাক বলবেন ওয়াসফা তুশাফা, আপনি কোনো গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, আমি অ্যাডভান্স বললাম আপনি যার জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ কবুল করা হবে, তাকে মুক্তি দেওয়া হবে। এইবার নবীজি মাথা উঠাবেন। তাহলে এখানে কয়েকটা বিষয়। এখন আমরা কি জ্বলে পুড়ে জাহান্নামে গিয়ে তারপরে জান্নাতে যেতে চাই, না প্রথম গ্রুপে যেতে চাই? তবে কি আমাদের কোনো গুনাহ হয় নাই? কেমনি কি হবে? গুনাহগারের জন্য তো জাহান্নাম, জ্বলে পুড়ে জান্নাত, অথবা শেষমেশ জান্নাত। আবার আমরা গুনাহ করে প্রথম গ্রুপে যেতে চাই। আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা যে জাহান্নামে মুমিনদেরকে দিবে, ওই ৭২ গ্রুপকে জাহান্নামে ফেলবে। আলেম ওলামাদের বিজ্ঞদের মত হইল এদেরকে মূলত শাস্তি দেওয়ার জন্য না, মূলত এদের গায়ে এদের জীবনে কিছু দাগ ধাপ্পা আছে পাপের, এই দাগ থাকলে জান্নাতে যাওয়া যায় না, ওই দাগগুলো থেকে তাকে ফ্রেশ বানানোর জন্য জাহান্নামে দিবেন। তাহলে কাফের জাহান্নামে যাবে, তারা শাস্তি ভোগের জন্য যাবে। মুমিন জাহান্নামে যাবে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য যাবে। যাদের মেজাজ একটু গরম, গরম ওয়াজ শুনতে বলতে অভ্যস্ত, তারা বলবে হুজুর কি বলেন আজকে, এগুলো একটাও আমার কথা না, এগুলো পৃথিবীর সকল মুহাক্কিক আলেমদের কথা, এক তরিকার এক পীরের কথা না। সমস্ত আলেমরা একমত, কাফেরকে জাহান্নামে দিবে আযাবের জন্য, মুমিনকে জাহান্নামে দিবে জান্নাতের উপযুক্ত বানানোর জন্য। যেমন স্বর্ণকার স্বর্ণ পোড়ায় শাস্তি দেওয়ার জন্য না ফ্রেশ বানানোর জন্য? তারপরে যে হালকা ফুলকা পিটান দেয় রাগের চোটে না অলংকার বানায়? অলংকার বানানো শেষ হলে যে এসিডের মধ্যে চুবায় রাগের চোটে না গ্লেজের জন্য? এত কষ্ট দিল স্বর্ণকে, বলল কষ্ট করছ, এবার রানীর গলায় যাও, তোমারে পিটাইছি, পোড়াইছি, এসিড দিছি, রানীর গলায়, হাতে, নাকে, কানে, সেখানে যাওয়ার জন্য। রাগ গুসা করে না। মুমিনকে আল্লাহ পাক বলবেন যে তোমাকে যাই দিলাম জান্নাতি বানানোর জন্য এই ব্যবস্থা করলাম। ঝামেলা যেটা হলো, কোরআন শরীফে যে আযাব গজবের কথা আছে অধিকাংশই কাফেরের জন্য। অধিকাংশই কার জন্য? যেহেতু কোরআন শরীফে আছে, আমাদের ভাইয়েরা যারা ডাইরেক্ট অ্যাকশন পার্টি, কাফেরের আযাবের কথা দিয়ে মুসলমানকে ভয় লাগায়। যে শাস্তিগুলো বর্ণিত আছে জাহান্নামের, কিন্তু মূলত কাদের? কাফেরদের। ওই কাফেরদের শাস্তির কথা বলে বলে ভয় লাগায় কাকে? মুসলমানকে। যেমন যারা একটু দ্বীনের পথে চলা মানুষ, আপনারা বা আলেম মানুষ বুঝবেন, কেউ একটু হাসতে দেখলে, যারা একটু কোরআন শরীফ পারে, হুজুর হুজুর ভাব, তারা কোরআনের পাকের একটা আয়াত বলে ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু, কি বলেন কি না ভাই? কম হাসেন, বেশি কাঁদেন। কোরআন শরীফে আছে, কোরআন শরীফে এই কথাটা আছে, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ভাই কোরআনে পাকে আছে কম হাসবেন, বেশি কাঁদবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভীর মতো পৃথিবী বিখ্যাত এই মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আলেম, মুজাদ্দিদ, তিনি বলেন, আরে বাবা তুমি কার কথা, কোন জায়গার কথা কোন জায়গায় নিয়ে আসছো? কোরআন শরীফের এই আয়াত
এটা তো দুনিয়ার কারোর জন্য না, এটা তো কাফেররা যখন জাহান্নামে জ্বলতে থাকবে, কঠিন শাস্তির মধ্যে থাকবে, তাদেরকে আরো শাস্তি দেওয়ার জন্য ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে গিয়ে বলবে, কাফের মুশরিকরা বেশি হাসবা না, বেশি হাসবা না, অল্প হাসো, কান্নাকাটি বেশি করো। এই কথাটা শুনলে তাদের কি ভালো লাগবে না আরো কষ্ট লাগবে? যেই লোক কান্না করতে 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 তার দম বের হয়ে যায়, তাকে যদি বলেন কম হাসবা, কম হাসবা, ভাই আমি হাসছি কই, টাইম কই, আমি জ্বলতে জ্বলতে শেষ, তুমি বলো কম হাসতে। এই কথাটা হলো একটা শাস্তি। দলিল বানায় দিলে হবে। এই শব্দের পরের শব্দ ফালইয়াজহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, সারা জীবনে যা উপার্জন করেছিলে সেইটার প্রতিদান স্বরূপ আজকে তোমরা কম হাসো, বেশি কান্দো। সারা জীবনে যা কুফরি করেছিলে সেটার শাস্তি স্বরূপ আজকে এই কথা বলা হচ্ছে, কম হাসো, বেশি কান্দো। তো শাস্তি স্বরূপ বলা হচ্ছে, দুনিয়া কি কবর আযাব শুরু হয়ে গেছে? আয়াতের লেজ দিয়ে, মাথা দিয়ে, অংশ দিয়ে, এই দিয়ে যদি দলিল হয়, তাহলে কোরআন শরীফে তো আছে লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ, কেউ নামাজের কাছে যাবে না। এটা দিয়ে দলিল দেওয়া যাবে কেন? কথা শেষ হয়নি, কথা অপূর্ণ। কি আছে তারপরে? ওয়া আনতুম সুকারা, উম্মাদ অবস্থায়, মাতাল অবস্থায়, নেশা অবস্থায় নামাজের কাছে যেও না। এই দুইটা মিলে কথাটা পরিপূর্ণ। আর আপনি যদি শেষের টুকুন না বলে বলেন লা তাকরাবুস সালাহ, এটা কোরআন শরীফে আছে, নামাজের কাছে যেও না, এই ব্যাখ্যাটা কি সঠিক হবে? কথা পরে যা আছে সবটা মিলে তো একটা কথা বলতে হবে, ঠিক? ফালইয়াজহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা, এই কথাটা শেষ হয় নাই। এই কথার আরেকটা অংশ আছে, জাযাআন। তরকিবি কি জাযাআন আলাদা না আগের সঙ্গে তাআল্লুক? আগের সঙ্গে তাআল্লুক। তো তাআল্লুক যদি আগের সঙ্গে হয়, তরজমা ব্যাখ্যাও আগের সঙ্গে। অর্থ হলো এটা দুনিয়ার কথা না। কোরআন শরীফের এই আয়াতটা কাফেরদেরকে জাহান্নামের মধ্যে বলা হবে, অথচ আমাদের দলের ভাইয়েরা, দিনদাররা, হুজুর বা একটু একটু জানে, এই কথা ওখান থেকে উঠে নিয়ে আসা দেশে ছেড়ে দিছে। যেমন ভারত বাংলাদেশ সীমান্তে বর্তমান প্ল্যান চলতেছে, তারা বিষাক্ত সাপ ছেড়ে দিবে। ভারত বাংলাদেশের সীমান্তে যেখানে খাল বিল আছে, বড় বড় কুমির আর বিষাক্ত সাপ ছাড়বে, যে কোনো জায়গা থেকে তুলে নিয়ে আসা। তো ঠিক আমাদের ভাইয়েরাও কোরআন শরীফের ওই বিষাক্ত সাপ যেটা কাফেরের জন্য, ওখান থেকে তুলে নিয়ে আসা দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য ছেড়ে দিছে। এ ফালইয়াজহাকু কলিলান, এটা কি মুসলমানের জন্য না কাফেরের জন্য? দুনিয়ার জন্য না জাহান্নামের জন্য? ওখান থেকে তুলে নিয়ে আসা দুনিয়াতে ছেড়ে দিছে ওই সাপ। তাহলে হাসলে কি হয়? নবীজি বলছেন, হ্যাঁ, নবীজি বলেন, আমার কোন উম্মতিকে যদি দেখো হাসে, জায়েজ, বৈধ, হারাম হাসি না, নাজায়েজ হাসি না, ভিন নারীকে দেখে হাসি না, আরেকজনের উপর জুলুম করে একজনে পিটায় আরেকজনে হাসে, এই হাসি না। বাচ্চারা বসে বসে হাসে, স্বামী স্ত্রী গল্প করে হাসে, দিনদার পরেজগাররা কোনো কথা শুনে হাসে। অর্থাৎ শরীয়ত বিরোধী হাসি না, এমনি কোনো হাসি যেটা ইসলামে আছে। নবীজি বলেন, যদি কাউকে হাসতে দেখো, তার জন্য তুমি দোয়া করবা, আমি শিখিয়ে দিলাম, আসহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ আপনাদেরকে হাসি খুশি রাখুক, আল্লাহ আপনাদেরকে আনন্দে নিরাপদে রাখুক। নবীজির এই দোয়া শেখানোর থেকে কি বোঝা যায়? হাসি ব্রেক দিবে না দোয়া করবে? আমরা কোরআন শরীফের এক আয়াত নিয়ে আইসা ব্রেক মারছি। হ্যাঁ, লা তুকসিরিজ যিহক, হাদিসে এই কথাও আছে, বেশি হাসাহাসি করবে না, সারা দিন হাসে।
আর কি আশ্চর্য। ফাইন্না কাসরাতাজ যিহকি তুমিতুল কলব, এতে করে দিল মুর্দা হয়ে যায়। দেখি হাসিতে দিল মরে না বেশি হাসিতে দিল মরে? এ আরেকটা, নবীজি বলছেন বেশি হাসিতে দিল মরে। বেশি খাইলে পেট নষ্ট হয়, খাইলে পেট নষ্ট হয়, আর না খাইলে তো মারাই যাবে। একজন বললো বেশি খাইলে ক্ষতি হয়, খাওয়াই ছেড়ে দিছে। আরে বাবা কেন? আপনারা বলছেন খাইলে পেট নষ্ট হয়। না তো আমি খাইলে পেট নষ্ট হয় বলি নাই, বলছি কি তো বেশি খাইলে পেট নষ্ট হয় এই কথা যদি কেউ বলে এর অর্থ কি খাওয়া বন্ধ? বেশি বুজুর্গি দেখায়েন না, তার মানে কি বুজুর্গি দেখাবে না? বুজুর্গি শয়তান হয়ে যাবে? বেশিটুকুন নিষেধ। বেশি খাবা না, বেশিটুকুন নিষেধ। বেশি দূরে যাও না, বেশিটুকুন নিষেধ। তাহলে নবীজি বলছেন বেশি হাসলে দিল মরে, বেশি হাসো না। এখানে কি হাসি নিষেধ না বেশি নিষেধ? দলিল, নবীজি নিজে হাসছেন। নবীজি সবসময় হাসতেন মুস্কি হাসি। এর অর্থ এই না নবীজি জীবনে আর এর চাইতে আর হাসেন নাই। নবী সাহাবী বলেন একবার নবীজি এমন সুন্দর এক হাসি দিলেন, বাদাত নাওয়াজিজুহু, নবীজির একদম মাড়ির শেষ মাথার দাঁত প্রকাশ হয়ে গেছে, খুলে গেছে। মুস্কি হাসি দিলে মাড়ির শেষ মাথার দাঁত দেখা যায়। করাচি হজরতের খাদেম হজরত মীর সাহেব এই কথা বললে যাকে বলতেছিল সে বলতেছিল ওটা মুস্কি হাসি ছিল। ওই হাসিটা কি ছিল? মুস্কি হাসি ছিল, জানে সে মুস্কি হাসি। তো হজরতের খাদেম তখন রাগ করে বলছিল হাসকে দেখা, তুই মুস্কি হাসি দিয়ে দেখা, মুস্কি হাসবি আর মাড়ির দাঁত দেখা যাবে, দে। পারবে? আর মাড়ির দাঁত কোনটা? সামনের দাঁতকে বলে থানায়া, রবায়া, নাব, জাহিন, তাওয়াহিন, নওয়াজিজ। একদম শেষ মাথার দাঁত কি বলে? নওয়াজিজ। সাহাবী বলেন বাদাত নওয়াজিজুহু, নবীজির একদম শেষ মাথার দাঁত আমরা দেখে ফেলছি। এক নাম্বার দুই, নবীজি যে দোয়া শিখাইছেন এক উম্মত আর এক উম্মতকে হাসতে দেখলে সেটা কি তাবাসসুম না জিহিক? জিহিক। আযহাকাল্লাহু সিন্না, আল্লাহ আপনার মুখে হাসি ফুটায় রাখুক। এটা তো মুচকি হাসি না, এর উপরেরটা যে হাসিতে হালকা আওয়াজ হবে। যাই হোক, কাফের কথা বলতে গিয়ে আমরা দূরে চলে গেছি। মনে আছে বলতেছিলাম জাহান্নামের যে কঠিন কঠিন শাস্তিগুলো কোরআনে পাকে হাদিসে পাকে, সেগুলো কি মুসলমানের না কাফের? মুসলমানকে যখন জাহান্নামে দেয়া হবে, মুসলিম শরীফের হাদিস, সুম্মা আমাতাহুমুল্লাহু ইমাতাতান, আল্লাহ পাক ইমানদারের সম্মানে তার মায়ায় এক প্রকারের অ্যানেস্থেসিয়া, অবশ বেহুশের মতন করে জাহান্নামে ফেলবে। যেমন ডাক্তার অপারেশন করে অবশ বেহুশ করে, যা ঘটার ঘটে যায়, তারপরে স্বাভাবিক অবস্থায় তার হুঁশ ফিরে। কিন্তু এই বলে আমরা কি কেউ চাই আমারেও অবশ করে আমার বুকটা একটু ফেরে দেন? কেউ চায়? সবাই বলে না, আমার অবশ বেহুশ করার দরকার নাই, অপারেশন দরকার নাই, আল্লাহ আমাকে সুস্থ রাখো। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুন। গ্রামের মধ্যে অনেক কঠিন বিষয়ের আলোচনা এসে গেছে। তাহলে নবীজির উম্মত কয় ভাগ হবে? ৭৩। কয় ভাগ? মুক্তি পাবে কয় ভাগ? বাকি ৭২ ভাগ চিরকাল জাহান্নামী না অস্থায়ী জাহান্নামী? এইটুকুন মনে রাখবেন। বাকি ৭২ ভাগ জাহান্নামে যাবে, ঠিক চিরকালের জন্য না অস্থায়ী? শেষমেশ জান্নাতি। এখন প্রশ্ন, আমরা কি ৭২-এর মধ্যে পড়ব না প্রথম গ্রুপে যেতে চাই? সবাই রাজি? কিন্তু গুনাহ নাই। ওই জাহান্নামী যেটা হইতো, জাহান্নামী গিয়ে শাস্তি পেয়ে তারপরে জান্নাত, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা রাখছেন। যদি ভুল বিচ্যুতি হয়েই যায়, যেই শাস্তি জাহান্নামী পেয়ে গুনাহমুক্ত হইতা, এখানে যদি একটু তওবা করো,
একটু চোখের পানি ছাড়ো, আমি আল্লাহ এর বরকতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাকে প্রথম গ্রুপের অন্তর্ভুক্ত করে দেব। তাহলে গুনাহ হয়ে যাওয়ার পরেও প্রথম গ্রুপে থাকার ব্যবস্থা আছে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, যার হাতে আমাদের এই অঞ্চলের সর্বকালের শ্রেষ্ঠ বুজুর্গ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত সদর সাহেব রহমতুল্লাহি আলাইহি, যার হাতে এত বড় হয়েছেন, সে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর এক মুরিদ চিঠি লিখছে, হযরত আমি তো কোনো মানুষ হইতে পারি নাই, আমি আগের মতোই গুনাহগার রয়ে গেছি, আমার কি হবে? আমার সাথীরা এক একজন আগে কেমন ছিল, তারা কত ভালো হয়ে গেছে। হযরত থানভী তাকে জবাব লিখছেন, টেনশন করো না, জান্নাতে প্রবেশের গেট দুই প্রকার। এক প্রকারের গেট দিয়ে প্রবেশ করবে আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। আরেক প্রকারের গেট আছে, সেখানে প্রবেশ করবে সারা জীবন যারা ভুল বিচ্যুতির মধ্যে ছিল, জীবনের শেষ ভাগে এসে আল্লাহ পাক তাদেরকে একটা খাঁটি তওবার তৌফিক দিয়ে সারা জীবনের গুনাহ থেকে মুক্ত বানায় জান্নাত দিয়ে দিয়েছেন। হযরতের ভাষা, अगर कामिलीन में ना उठाए गए ताइबीन में जरूर उठाए जाओगे। লেগে থাকো আল্লাহর পথে, তওবা করে করে আল্লাহর কাছে মাপ চাও, ভুল হইলে আবার চাও, আর কোন হক্কানি আল্লাহ ওয়ালার সঙ্গে জুড়ে থাকো। ভুল বিচ্যুতি যাই হোক, কপাল পড়বে না, হয়তো জীবনের কোনো এক সময় আল্লাহর ওলি হবা, এটা যদি ভাগ্যে নাও জুটে, এ আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়ে থাকার বরকতে, চোখের পানি তওবার বরকতে মৃত্যুর আগে আল্লাহ তোমাকে পাক সাফ বানায়া মৃত্যুদান করে দিবেন। আমার আলোচনা প্রায় শেষের দিকে। আমরা হলাম গুনাহগার মানুষ, এই গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। যদি জাহান্নাম থেকে মুক্তি চাই তাহলে মাপ চাওয়া লাগবে, যেটা ভালো লাগে। যদি বলেন আমি মাপ যেতে পারবো না, আমি জাহান্নাম হয়ে জান্নাতে যেতে চাই, ওকে, আছে কেউ? আমি এক সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে চাই না, তাহলে আমাদের জন্য ঔষধ রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কঠিন গুনাহগার খাঁটি অন্তরে যদি তওবা করে, আল্লাহ পাক তাকে এতটা মাফ করবেন যেন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আজকে জন্মগ্রহণ, যেন তার কোনো গুনাহই নেই। পৃথিবীর কোনো মালিক নাই যেই মালিক অন্যায় অনাচার করার কারণে আপনাকে বেতন দিবে। আমার ঘরে ঢিল মারছিলা, বেতন। আমার ছেলের মাথায় বাড়ি দিলা, পুরস্কার। অমুক দিন আমার ঘরের লাইন কেটে দিছিলা, হাদিয়া। এরকম দুনিয়া কেউ আছে? বেশি বেশি মাফ করতে পারবে, ঠিক আছে, যা মাফ করে দিলাম। ভুল বিচ্যুতি যাই হয়েছে, কান্নাকাটি করে মাপ চায়, আচ্ছা যাও মাপ। কিন্তু এক মালিক আছেন আল্লাহ, তিনি কোরআনে পাকে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দারা যদি খাঁটি অন্তরে তওবা করে, আমি শুধু মাফ করি না, অতীতের যে গুনাহগুলো গুনাহ ছিল সেই গুনাহগুলোকে আমি নেকি দ্বারা পরিবর্তন করি। সেই মালিককে আল্লাহ আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করুন। এর জন্য সহজ, প্রতিদিন একটু করে তওবা করা, বারবার চেষ্টা করা, কমপক্ষে ঘুমাবার আগে একটু তওবা করা চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। একটু হাঁটতে চলতে, নামাজের পরে একটু অবসর আছি, নামাজের জামাত দাঁড়াবে, সবাই অপেক্ষায় থাকে, নামাজের পরে দোয়া করবে। নামাজের পরে দোয়া করার জন্য সবাই বসে আছে, 5 মিনিট আছে জামাতের বাকি, গালবার করে বসে রয়েছে। ওই টাইমে মুনাজাত দেন, একামত দিলে দাঁড়ায় যান। নামাজের আগে কি মুনাজাত দেওয়া যায় কিনা? ওটা দোয়া কবুলের সময় একটা।
আজান থেকে একামত, এটা দোয়া কবুলের সময়। আজান হওয়ার থেকে নিয়ে একামতের আগ পর্যন্ত কি সময়? দোয়া কবুলের সময় বসে আছে। আমরা হজের সফরে গেছি, তো এক বেচারা হারাই গেছে। হারায়া সারাদিন হাঁটতে 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 এক তাঁবুর সামনে গিয়ে বসে আছে। আমার দ্বারা আর আমার তাঁবু খোঁজা সম্ভব না, যা আছে ভাগ্যে, পা ব্যথা হয়ে গেছে, বসে আছে একা একা। এর মধ্যে আমরা আসছি পুরা গ্রুপ, হযরতওয়ালা ঢালকানগর সহ। আমাদেরকে দেখে সে একটা মুচকি হাসি দিছে, আপনারা এখানে? মানে আমি একা হারাই নাই, আমার গ্রুপও হারাইছে, এই উদ্দেশ্যে সে একটা হাসি দিল। আপনারা এখানে? আমরা বললাম মানে আমাদের তাঁবু তো এখানে। কোনটা? যেটারে উনি পিচ দিয়ে বসে রয়েছে ওটা ওনার তাঁবু। ওনার তাঁবুর সামনে উনি বসে আছে। আহ, আমি হারাই গেছি, কত কষ্ট করলাম সারাদিন, আর পাইলাম না। কিসমতে থাকলে পাবো, না হলে আর হাঁটা সম্ভব না। বসে আছে কোথায়? তাঁবুর সামনে। আর আমি তো ঠিক যেই মানুষগুলো বসে আছে, আহা নামাজের পরে মুনাজাত দিব, ওই সময় দোয়া কবুলের টাইম, অথচ এই টাইমটা কি? দোয়া কবুলের সময়। দোয়া কবুলের সময় এটা বাদ দিয়ে বসে আছে। এই টাইম একটা মুনাজাতের সময়, সুন্নত পড়া শেষ, তেলাওয়াত করার সময়, মুনাজাতের সময়। যদি হাত না উঠাই, চুপে চুপে দোয়া করব, মনে 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 মনে। আল্লাহ অন্তর্যামী। মুনাজাত হাত উঠাইলে হয়, মুনাজাত মুখে বললেও হয়, মুনাজাত মনে মনে বললেও হয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মানুষের উপরে জুলুম, অত্যাচার, গালিগালাজ, দুর্ব্যবহার, হক নষ্ট করা, এটা এমন এক ব্যাপার কোনো তাহাজ্জুদ দিয়ে কভার করা যাবে না, কোনো আস্তাগফিরুল্লাহ দিয়ে ঋণ মাপ হবে না। এটাকে বলে হুকুকুল ইবাদ, বান্দার হক। জটিল ব্যাপার, হজ করলে মাপ হয় না। বাকি আমার সঙ্গে এক হাজী সাহেবের দেখা হয়েছে, উনি একটা বইয়ের মধ্যে পাইছে 200 কোটি টাকা ঋণ। উনি একটা হজের বইয়ের মধ্যে পড়ছে, হজ করলে অতীতের সব মাপ, এই জন্য হজে গেছে। হজ করলে 200 কোটি মাপ? কি বলেন? ফরিদপুরের ফতোয়া কি? হজ করলে মানুষের ঋণ কি মাপ হয়ে যায়? বান্দার হক মাপ হবে না। এই জন্য এই ব্যাপারে সাবধান। বান্দার হক কিছু আছে, আর্থিক হক, টাকা পয়সা, জমি জামা, কিছু আছে মান ইজ্জতের হক, এটাও হক। টাকা মারেন নাই কারো, 1 পয়সাও কেউ পাবে না, কিন্তু কত মানুষের গীবত করছেন, কত মানুষকে কষ্ট দিছেন, বেইজ্জত করছেন। যায়েন কিয়ামতে নবীজি সাহাবীদেরকে বলছেন, বলো তো মিসকিন কে? বললো যার টাকা পয়সা নাই সে মিসকিন। নবী বললেন না, মিসকিন ওই ব্যক্তি অনেক আমল নিয়ে পরকালে যাবে গীবতের কারণে, যার আমলগুলো মানুষকে দিতে 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 নিজের আর কিচ্ছু থাকবে না, সে হইল আসল মিসকিন। আমরা যেন আমল করে সেই মিসকিন না হই, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আমাদের ঝামেলা হয় বেশি আমেরিকার মানুষের সাথে না বাংলাদেশের সাথে? বাংলাদেশের মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, চট্টগ্রাম, না নিজের এলাকায়? নিজের এলাকার যারা গ্রামের তারা বেশি ঝামেলা হয় না ঘরের মানুষ? এই জন্য নবীজি বলছেন বাইরের সার্টিফিকেট হবে না, ঘরেরটা নিয়ে আসো। কি একটা বিপদের কথা। এলাকার সবাই আমাদেরকে বলে ভালো, নবী বলেন নাম্বার অল্প, এই বাইরের নাম্বারে পাস হবে না। ঘরের নাম্বার যদি মেইন সাবজেক্টে পাস না করো, ফেল। তাহলে আমরা সবাই বাহিরে ভালো, নবীজি বলছেন কোথায় ভালো হইতে? আল্লাহ আমাদেরকে ঘরে বাইরে ভালো হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।